শিকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এমাথা থেকে দূরের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়, সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখল মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকার জায়গা ভাড়া অনেক বেশি। এত টাকা ভাড়া থাকার সামর্থ্য তার নেই। তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামের বাসাটা ভাড়া করে নিল থাকার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিট সময় নিয়ে হেঁটে যেতে হয় ওই কলেজটাতে। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে তার কাছে অনেক কিছু। যাই হোক, আপাতত সে একাই থাকে। আরও দুজন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে আর একজন শনিবারে। এখন মৃদু ভাবছে, সেগুলোর ঝনঝনিটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখবে। পরদিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার সারা শরীরে শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওটা বুঝতে পারলো না।